এক পেয়ারটা একজনের নামে, ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আরেকজনের নামে। তবে এই সমস্যাটা যদি থাকে, ফেসবুক কখনো পেমেন্ট করবেন না, ঠিক আছে। বর্তমান সময়ের মধ্যে দীর্ঘদিন ধরে ফেসবুক এগুলো আগে প্রথম পেমেন্ট করলেও এখন ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে আর হচ্ছে পে আউটের অনার নেমটা হচ্ছে আরেকজনের নামে, সেই ক্ষেত্রে কখনো ফেসবুক পেমেন্ট করবে না। এই জন্য আপনাকে অবশ্যই পে আউটের অনার নেমের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে মিল রেখে তারপর পে আউট তৈরি করতে হবে, অন্যথায় পেমেন্ট করবে না। তো এই যে আমাদের একজন ফলোয়ার, ওনার এই সমস্যাটা সমাধান করব, ভিডিওটা আপলোড করে দেখাবো। সবাই পেজটা সুন্দর করে ফলো করে দিয়ে সাথে থাকেন। আপনাদের পে আউটে কোনো যদি সমস্যা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা চাইলে যোগাযোগ করে ঠিক করে নিতে পারেন। বন্ধুরা, আমরা এখন একটা নতুন পে আউট করব। তো এখানে যে পে আউট গুলো আছে সেগুলোর সাথে কোনো সংযুক্ত থাকবে না, আমরা একটা নতুন পে আউট করতেছি এখন। তো নতুন পে আউট করার জন্য অ্যাড নিউ বিজনেস ইনফো, আপনারা জানেন আমার এখানে উপরের পে আউটে ভুল ছিল, যার কারণে আমাকে একটা নতুন পে আউট করে আর্নিং সোর্সটা ট্রান্সফার করতে হবে। ওকে, তো নতুন পে আউট করার জন্য যথারীতি আমাদেরকে একটা ফর্ম দিয়েছে, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো নতুন পে আউট করার জন্য যে আমাদেরকে একটা ফর্ম চলে আসছে ইন্টারফেস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপরে জন্ম তারিখ, তারপর হচ্ছে এখানে কান্ট্রি দেওয়া আছে। আমরা বাংলাদেশ থেকে যেহেতু এটা করতেছি, বাংলাদেশ দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি যদি ইন্ডিয়া থেকে করেন ইন্ডিয়া দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপরে কি করবো, আমরা এখানে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পর আমাদের আরেকটা নতুন পেজ এখানে কিন্তু ওপেন হবে। নতুন পেজ ওপেন হওয়ার পর এখানে নিচে একদম দেখতে পাচ্ছেন, একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে বিজনেস টাইপ অপশনটা আমাদেরকে সিলেক্ট করার জন্য বলা হয়েছে। তা আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। তো এরপরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তো উপরে দেখতে পাচ্ছেন আমরা অ্যাড্রেস দিয়ে দিছি, এখন আমরা সিটি দিব। তো সিটি হলো জালুকাঠি, তারপরে হচ্ছে এখান থেকে কান্ট্রি দিব। তো কান্ট্রিটা হচ্ছে এখানে ওনারা, আমি জানি না, এটা ডিভিশন হচ্ছে বরিশাল ডিভিশন, জালুকাঠিটা হচ্ছে বরিশাল ডিভিশনে। তো এখান থেকে আমরা বরিশাল ডিভিশনটা ক্লিক করে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে একটা পোস্টাল কোড দিয়ে দেব, তো ফোন নাম্বারটা দিয়ে দিব, তারপর হচ্ছে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, তারপর দেন আমরা পরবর্তী অপশনের মধ্যে চলে যাব। তো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, জিমেল নাম্বার এবং টিন নাম্বার সবকিছু দেওয়া শেষ। একদম নিচে চলে যাবো, একটা খালি বক্স আছে, সেখানে ক্লিক করে দেবো, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা উপরে ম্যানুয়ালি অপশনে ক্লিক করে দেব। ম্যানুয়াল অপশনে ক্লিক করার পর আমাদের ব্যাংকের সুইফট কোড দিব, তারপর হচ্ছে এখানে দেন আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেব। এখানে হচ্ছে আমরা ব্যাংকের সুইফট কোডটা দিয়েছি, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, তারপর নিচে দেখতে পাচ্ছেন একদম কনফার্মে আবারও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন কানেক্টেড পে আউট মেথড, এই অপশনে আমরা ক্লিক করে দিব। তো পে আউটের আর্নিং সোর্স আমরা যে নতুন পে আউটটা করেছি সেখানে ট্রান্সফার করার জন্য আমরা একটা ফর্ম ফিল আপ করেছি। এখন আর্নিং সোর্সটা আমরা পুরাতন পে আউট থেকে নতুন পে আউটে ট্রান্সফার করব। ফাইলটা সাবমিট করে দিব। আমরা এখন ফাইলটা সাবমিট করব, ট্রান্সফারের জন্য ফাইলটা সাবমিট করব। ফাইলটা সাবমিট করার জন্য পে আউট হেল্প অপশনে ক্লিক করে দিব। তো পে আউট হেল্প অপশনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারপেজ চলে আসবে। এখান থেকে আমরা গেট মোর হেল্প অপশনে ক্লিক করব, তারপর শো মোর টপিক অপশনে ক্লিক করব, তারপর নন অফ দ্য অ্যাবাভ এই অপশনে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে একটা ইমেল দিতে হবে, তারপর এখানে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, তারপর আমরা এখানে ইস্যু সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সের নোটিফিকেশন কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমরা সাপোর্ট ইনবক্সে গেলে কিন্তু এই কেস ফাইলটা দেখতে পারবো। এই যে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের কেস ফাইল, আমরা করেছি একটু আগে, এটা আমরা ওপেন করব। দেখেন এটা আমাদের কেস কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা আবার এডিশনালটা এখানে দিয়ে দিব। এডিশনালটা দেওয়ার পর আমরা এটার জন্য একটা পিডিএফ ফাইল তৈরি করেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই পিডিএফ ফাইলটা আমরা এখানে অ্যাটাচ করে দেব। আচ্ছা, পিডিএফ ফাইলটা অ্যাটাচ করলাম, তারপর আমরা এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব। ওকে, আমাদের এখন শেষ। এখন সাকসেসফুল এসএমএসটা পাওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। তো আপনাদেরকে ফুল প্রসেস একটা পে আউট তৈরি করা থেকে শুরু করে পে আউটের আর্নিং সোর্স ট্রান্সফার করা পর্যন্ত আপনাদেরকে পুরাটা দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পে আউট ট্রান্সফার করেছি এবং যেখানে কিন্তু উই হ্যাভ সাকসেসফুল ট্রান্সফার পেজ। ওকে, তো
তো আপনাদের যাদের পে আউটের সমস্যা আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে পে আউটের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।